ওই পারে গেলি কোনে মেজাজটা কিরম খারাপ না তোর মিজাজের মধ্যে আগুন ধরাই দিব বানর কি হইছে তে আর 20000 কোন থিছে নাই হ্যাঁ নাই তে হ্যাঁ 20000 কোন থিছে নাই নাই না আমাকে বাইতে দিছি তোকে বাইতে এখন আমি কেস করব দেব এতে না গো কি এর কেস করব কে কালা সামনে আমি কেস করব কে কারা সান করছে ডাইরেক্ট কেস করব বাড়ি পায় ও বাড়ি ছাড় দেনা কে এত কথা বাদ দিয়া আপোষের মধ্যে বইয়া যেটা করলে ভালো হবে হেডা করো কেস করে টাকা পয়সা খরচ করলে কি বাড়ি পাওয়া যাবে মাথা ফাটা বাড়ি হবে আপোষ আর হবে না কালা সারে নগ আমার কোনো আপোষ নাই দুনতান নয় কারণ নাই আমি ডাইরেক্ট কেস করব ও আইনে যা করে হেডে হবো তাছাড়া হবে না কেস করন যাব না আমি জানি দেখে টাকাটা আগে ঘর থেকে সরাইছি কারণ তোমরা নিজের একই রক্তের দুই ভাই তোমাকে শরম করে না হ্যাঁ আই মানছে কি কইতাছে একটা কথা কবি না একটা কথা কবি না ও হইলো আমার রক্তের ভাই ও আমার জায়গা সাইড দেয় না কে বাপের সম্পত্তি আমি ওনে বাঘ পাই না হ্যাঁ ও বাঘ সাইড দেয় না কে আমারে না কেস না করলেও বাঘ সাইড দিব না আমারে আমি বুঝছি এটা এই বানরে এত কথা কইবার পারে বেড়া বাস্তিরা খাইতাছে খাইগা ওরা বড় হইয়া তোমারে দোয়া করো কইছি বুঝছা মাথা ঠান্ডা কইরা বিচার সালিশে যাওয়াই তাই করো ওই ওই বিচার করি নাই তিনবার বিচার করছি বিচারে কি করছে হ্যাঁ সালিশ বিচারে ও বাইরে না বুঝাই আছে তোমার গাড্ডা তো তেরাকে আমার গাতেরা নাকি তোমার তো গাতেরা কি এর আমার গাতেরা ও বাড়ি মাছে খাইতাছে তোমার নিজের ভাইয়ে খাইতাছে দিলে দিব না দিলে না দিব জায়গা সম্পত্তি কেন কম আছে মেজাজটা খারাপ হলে জায়গা সম্পত্তি তো হয়ে আছে বাড়ি ছাড়ে না কেউ বাড়ি অনেক আমার দিক বাক করে ও ওই বাইতে কি তুমি যাই মরবা ওই বাইতে আমি মরবো আমারও কব্বর খুঁদাও না আমি কব্বরে থাকবো তাও না আমার জায়গা ছাড়ে না করলে ভালো হেডা করো আমি এসবের মধ্যে নাই না তুই কি হাতে বদল লোকে দেখা টাকা নাই করে তে দিবি না টাকা মারে দিছি আমি জেডি দিছি না দাম কিনছে টাকা দিয়া আমি কইনে কেস করা আমি সুদি করে কেস করব না সুদি করে কথাটা মনটাই করেগা বানর হ্যাঁ করেগা যার গোয় আছে তেল হে খাবা জয় সাগরের বেলা আমার কি হবো এটা তো বার কত লাগবে না এটা আমি তো বুঝু না আমি কেস করে আহি তারপরে পাইতাছি আহেন এই শুনুন শুনুন আমি জামা করে তোরা সব আড়াই জানাইতেছি না আমি তো পড়ার জন্য একটা রিক্সা ভাড়া করতে নামবো স্যার স্যার রিস্কা তো এলাকা এটা তো গ্রাম গ্রাম থেকে গ্রাম রিক্সা চলে না সব জায়গায় রিক্সা চলে আসলে আপনি একটা স্টপিড হাবিলদার বুঝছেন কি আমি স্টপিটা আমি আপনার বড় স্যার আমি কোনো টকিং করতেছি না আপনি আইলা দিলে টকিং করে আমার এরা তো খুব উত্তপ্ত করতেছেন আমি তো স্যার আরে কোহার না আমি কইলাম দাদা রিক্সা ভাড়া করুন দাদা ব্যান কার্ড বের করেন এক কাম করেন আমি বাইতে ফোন দিছিলাম যে পুলিশ নিয়েছে একটা বড় দেখিয়া যে দেশি মুরগ আছে না নালগোনা ওইটা দিয়ে একটা মুরগ জব করে রান্না করি শিগগির আমরা বেগান মেরে মুরগ রান্না সব দেখাবো খিচুড়ি দেখাই দাম খিচুড়ি বাক করবো না স্যার ভালো স্যার স্টপ ইউ স্যার এই আমরা যদি মানুষের বাড়িতে খাই আমাদের চাকরি থাকবে কেন স্যার আমরা চাকরি করে দিতে খাম না নাকি খাহামু আমরা এইভাবে পোশাক পরে আমরা কারোর বাড়িতে খাইতে পারবো না বুঝছেন কেন কি স্যার এ মুরব্বি আপনি আমরা কাম করেন মুরব্বি স্যার আমরা মুরব্বি এই মুরগটা জব করে ব্যাগে তুলে দেন স্যারের বাড়িতে পাঠাবেন আমি একলা খাই তোমার খাবার মনে হচ্ছে তুমি খাও শালা করনে পারি না তোমার মনে দেখে আর তুমি ডিউটিতে আছো আচ্ছা মুরব্বি জমি কয় শতাংশ স্যার 16 ডিসেম্বর 16 ডিসেম্বর ভাই এটা এলাকার মানুষ 16 ডিসেম্বরের মাঝখানে বেজাল না ওই এক সাইড দিয়ে বেজাল মাঝখানে আবার অর্ধেক করে দিতে হবে মানে এইটাই মনে করেন 16 ডিসেম্বর তাই না 16 ডিসেম্বর এইটাই 16 ডিসেম্বর আপনি অর্ধেক করে চাইতাছেন হ আমি ভাগ পাই পারি আমি দিন নাই গুণ আছে এই বেটা বুঝা তো তুই অর্ধেক করে পাবি কই ওই বুঝনা পাবো না হাবেলদার স্যার আরে স্যার আমি তো ঠিকই কইতেছি আমি তো আইন বুঝা দিতে দেখেন এই লাঙ্গ বাবার বয়সের লোকে এর আপনি টর্চারিং করেন বেআইনি করব বুঝিনি কি হলে বাদিরে টর্চারিং করবেন কেন বিবাদিরে টর্চারিং করবেন স্যার মনে করেন বুইনের চহাইতে দেমু কিন্তু বাড়িটা আমারে অর্ধ ভাগ করে দিতে হবে স্যার উফ স্যারের যোজনার পারলাম না এলো বড় স্যার আমি নাম অশিক্ষিত তো এই জন্য মনে করেন গুলি করি নাকি স্যার এক কাম করি আমার তো গরম খুলেতেছে না পোশাক পাতি খুলে নয় পোশাক পাতি একবার কাপড় সাপড় খুলে নাও ডিউটির কাপড় তুমি খুলে আনো বাচ্চাইছো সেই গরমের জন্য প্যান্ট থাই খালি শার্টটা তো খুলি হ্যাঁ প্যান্ট থাই শার্টটা খুলি হ্যাঁ স্যার আমার অসহ্য হন এত বড় মানুষ তোমারে যে বলছি তুমি আসলে একটা অশিক্ষিত স্যার তোমাকে বলছি যে বাচ্চা দিকে বরফ দিয়ে মাথায় তুমি নিচে দিয়া দিয়ে রাখবা ও স্যার আপনি এই গরমের মধ্যে যদি মাথায় বরফ নিয়ে নিয়ে করিস নিশ্চিত আমার ঠান্ডা নিয়ে কভার দিব চলেন স্যার জীবনে 34 বছর ধরে চাকরি করলাম আমার রিটায়ার হওয়ার সময় হলো তুমি 10 বছর ধরে চাকরি করে তোমার মাথার চুল ব্যাগটি শেষ করে ফেলেছো টেনশন স্যার আপনার চাইতে মনে করেন আমার 4 গুণ টেনশন বেশি আমি যাই রিমান্ডে আমি করি রিমান্ড তুমি টেনশনে বাঁচো না ভাই
বাইরে থেকে ওই যে জায়গা জায়গা পোলা মানে আসামিগুলো মার দেন ওই মারগুলো আমি টেনশন করি কত ইয়ার পরে তোমার যদি কখনো রিমান্ড হয় আমি তোমাকে দেখে নিব বুঝছো কি চলুন স্যার ইয়েস চলো পাশে যাই আমি অশিক্ষিত আমি পাশে থাকি হ্যাঁ ওরা বুঝে না কিছু না একজন দুইজনে বাদ করে নেবো মেয়ে কি উঠে গেছে যান 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 আসেন আসসালামু আলাইকুম। কি স্যার ভালো আছেন স্যার এই তো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এরা সুমন কাকা না হ্যাঁ আমি মগে এই বেদলে বাইরে বেদলে পুলিশ আনতে হচ্ছে আল্লাহ পুলিশ আনছে হ্যাঁ আল্লাহ এলাকায় একটা মার ধরে মারলাম এই মানে না কিসের মানে না 3 বারে সালিশ করছি তুমি তো কালাসারের চাপ যাও আমি জানি না হ্যাঁ? স্যার এই মুরব্বি দেখছেন কি আপনি যে সামসা মামসা পেতে এগুলা বলেন কেন এই সালিশের মধ্যে খালি কালা জালে মুই ডালে জানেন না স্যার ওকে আর সালিশের মধ্যে আবার মারছে আপনারা জানেন আমি কি ভাই দুঃখে বলে যাচ্ছি আমার বলে দুঃখে বলে যাচ্ছি কান্দেন না আর কিভাবে কান্দাছে গো কান্দেন না আইন নিজের হাতে তুললেন না কেন স্যার এগুলো সব মিথ্যা কথা বলতেছে এই মিথ্যা কথা মুরব্বি বলতেছে পেদানি দিলি পরে ঠিক কথা স্যার বলতেছে দেখছেন কি স্যার দেয়ার সাথে সাথে কি করতেছে একজন সামসা মুখ তো মুখ ফলা পেশকার অভিনয়ের বেলায় স্যার একবার মনে করেন যে হিরোইন মনে আমি কিন্তু আপনারা প্রথমে থানায় যে যখন আমাদের ধরে কান্দা দিছেন তখনই কিন্তু আপনারা এই ক্রিটিক্যাল এটা বুঝছি কোন ক্রিটিক্যাল যদি হয় আর কিন্তু মনে করেন যে এই যে আমার কথা আমার কথা এই যে বললো তোমরা থামেন চুরি মনে করেন যে কোন উল্টা পাল্টা দিতে আপনার বাড়িতে যে দেখি এই যে বড় সার থাকতে আপনার এনে মারমু মনে হলো 4-5 খানে সাইডে মারনি মু একবার ডিজোন স্যার স্যার আর কথা কই স্যার আমাদের ওর বাচ্চা যে হুন বেন্ডি থেকে 200 হইতে বুঝছেন কি বাড়ি আর গোয়ার মধ্যে ওইটা আমনেরই পড়বো স্যার দেখেন নি আমার সামনে না স্যার হ্যাঁ স্যার আইন যা বলে তাই হবে বুঝছেন স্যার আইনে যা হয় একবার একটা ফাজিল লোক গ্রামে একটা লোক মায় মাথা মারে মান না বুঝছেন বুঝছেন স্যার এই লোকটা মানে না না মানে না না অ্যারেস্ট করবে কে এলি বাদি এর অ্যারেস্ট করবে না স্যার, স্যার। কি এর অশিক্ষিত হাবেলদার নিয়ে স্যার একটা কথা কই আমি স্যার কি করি স্যার ছোট স্যার একটা কথা কই হ্যাঁ বলেন মনে করেন যে এই লোকটা জি। হ্যাঁ আপন ভাই বুঝছেন কি তাহলে হ্যাঁ কি বাবা লোক হরে ভাই ভাই নারাই করে আমনে গো স্যার আনছে বুঝছেন কি একটা লোকের কয় নাই স্যার এই লোকটা একবার ফাজিল লোক স্যার মানে এলাকার মাথা বর মানে নাই না। হারে নুই সালিশ করছে মানে মাথা বর যা কই দিছে উনি তা মাইনে নেন না এই মুরব্বি তাহলে এই সালিশের কি ভুয়া কাগজ দিলেন জমা নাকি স্যার ও আগাগোল তুমি কা স্যার এটা কি ভালো লোক হলে ভাই ভাই আইনে পুলিশ আনবো স্যার আপনারা বুঝেন না না ভাই বেগনে কেন হ্যাঁ? পুলিশ আনবে? একটা ফাজিল একটা লোক বুঝছেন কি এই লোকটা স্যার কালাসানে টিয়া বেশি হ্যাঁ। ওকে টিয়া দিছে ঘুষ দিছে দেখছেন স্যার স্যার? কিছুই না স্যার। আমার বাপের সম্পত্তি আমি পাবো না আপনারা কোন না বাইতে নেন আমরা জমিনের দলিল বলি সব দেখানো সব দেখবো নি যাও না, না, না। আন দেখবো নি আমরা গেছাও একবার এই যে একবার কারণ ফাজিল বানা করে থাকে না ফাজিলগিরি সারা স্যার। বাইরে মনে করে গিরি করে বাইরে সূক্ষ্ম একটা বিচার করতে যাবেন স্যার আপনারা বুঝছেন কি একবার স্যার? সূক্ষ্ম বিচার মানে শান্তিতে চুলিটা কোনো বিড়ে বেড়ার ঠিক আছে স্যার চলেন স্যার আসলে হাবিলদার স্যার বেশি কথা বলেন বুঝছেন? বেশি কথা বলেন একজন সাধারণ মানুষের কাছে আপনি এসব তথ্য নিতে হবে কেন ওরে শিখা শিখা রে আই খাচ্ছ নুনু তার ভাই ভাই নারাই বাজাইয়া বাচ্চা পুলিশ আনছে বুঝছা কি ওই জমি বলে ভাগ করে নিব তাহলে তোর ভাগ তোর আনা লাগবে না নু আগে এই ভাগটা কিনে আই ও তুমি এই জন্য এত লাফাই আইছো যে আমার বাগের ওয়ারিশ আমি এনে দেবো তাই না তাই দুজনে যদি ভাগ করে নিয়ে যায় তাহলে তো তোর ভাগ দিব না রোদ লাগে এখন মনে কর যে ওই জমিটা আইনে হাই যা মনে কর যে কয়েকটা গরু ডরে কিনে আনে যায় সেই জন্য গোড়াবার যা দুধ তো পাবো বাজারে যাবো খামু বুঝছা কি আর যদি জমি নিয়ে যায় গা পুলিশে যদি দুজনে দিয়া দেয় কিন্তু আমরা ভাগে পাবো না আপনি এই আশায় তাহলে আমার মতো হাঙ্গালেরে বিয়া করছেন তাই না ওই চিন্তা শোনাচ্ছেন আপনি বাদ দিয়ে দেন জীবন আমি ওয়ারিশ আনমুন না এনে কি কষ্ট খাচ্ছ না এনকার ওই জমি বেচে টাকাই না দরকার গরু বালমু সংসারে আয় হবো ওই তোর থেকে যাবো কোনো টেনশন করবি না খাওয়া দাওয়া অভাব করবো না তোমার সংসারে আমার আয় উন্নতির দরকার নাই এত জীবনে হয় নাই আর এখন নইব না ও তুই তাহলে খাবি আর রাখবি আর যে মনে কর যে শেষ করে ছেড়ে আমার দিবি জীবনে এমনি যাবো তবে আমার বাপের বাড়িতে আমি ওয়ারিশ আনবো না নুনু আমার দুই ভাই আছে আমার দুই ভাই কেস মামলা মারামারি ফাটাফাটি যা করার কইরা অগো ওয়ারিশ সরা নিয়ে যাক আমি আনবো না এই মারামারি করে যদি ফাইটা মরে যায় সেই সঙ্গে তো দরবার রাখবো তোরই বুঝছ নাই এখন নু যাই দরকার মা আমার জামার কি কম আছে খবর দেয় নু পুলিশ আইছে যাবো না তুই যা যদি তুই একটা আমার ধরে কাছে নেয়। যদি দরকার লাগে তুই যা আমি যাবো না এ যাবি না যাবো না। যাবি না না। আমি কিন্তু ওই যে ঈদ না রিপিট করা শুরু করবো আবার যখন খামনারি বাম না করবি হে বন্ধু কিন্তু মার খাবি তুই নু নো ভালো লে খবর দে মার খাওয়ার আগে নু বলো ই আর বাবা আমি ছেড়ে দিন ওই ওই জায়গা না বেইসা দেহাই না ওই দেহালে আমি যাবো গো বিদেশ তোর মতো জামা সংসার করব না ও। বিদেশে যাইয়া মানুষের বাড়িতে থাল বাসন মাজবো জামা কাপড় আমার জীবন চলবো বিদ্যা
বিদেশ যদি লাগে এই দেশের মানুষ যায় থাল বালু শুনে আগরে দিয়ে আমি তোর কাম করা তোরে কাম তাই কর তাই কর আমার সংসার করব তুই এই রাস্তা দিয়ে যা আমি এই রাস্তা দিয়ে যাবো খাচ্ছনি এখনই যদি তুই বেগার স্ত্রী হলে যায় তো পুরো বেগার বাজবো বেজাল তো বাসবো নো, নো। বেজাল বাসবো তবে কোন নাই পুলিশের কাছে দিয়ামু ছাগল কোথাকার আলি জানি উনকা বেগার বালি তো আচ্ছা স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ, এবার কি খবর আসসালামু আলাইকুম পুলিশ না তোমরা পুলিশ নিয়ে এই যে জায়গা দখল করে দিতেছি কার জায়গা আমার বাপের জায়গা তোমার বাবার জায়গায় উড়ে কালাসানের বাপ লাগে না আমার বাগের হান্ডু আমি পাবো না আমার বাগের হান্ডু আমার দিয়ে দিক আমার কোনো জামাল আছে আমি হেতে পারবো না আমি কইতে নিজে গো ভাই ভাইয়ের বেজার হেইটা আইনে লোক বলি না এগো নাগাল ভালো সারে হয়রানি করার কি দরকার ছাড়ে না কে আমার বাগের হান্ডু আমার বাড়ি ছাড়ে না কে আমি বাড়ি নেবো ভাই ইয়ার আগে বসছিল না এগুলো আমি কই সারেটা কথা এগারে বিচার সালিশ 3 4 দিলাম এ হইলো মাইকে করতে আর ভাই দা কালাসান খেলা হইলো কালা করতে মানে মর্দা করতে বুঝছেন কি এটা হলো সাদা কুত্তা, এটা হলো সাদা বিচারের মধ্যে ভাই ঠেউ ঠেউ করতে করতে মায়ের মতো বড় জুরি পড়ে যায় কি কয় কি বুন কয় কোনটা রেজাল্ট দেয় করে উলালেতে এটা সাদা কুত্তা আর ওটা হলো কালা কুত্তা। কালা করতে মুরব্বী বাড়ি দেখাইলো এটা কি ওই দিন হয়েছে নাকি একই বাপের জায়গা একই বাপের দুইটা ভাই একটা বোন হ্যাঁ এটা বল। দিলে সম্পত্তিটা সমান সমান করে নেব আবার কালা বাড়া দেবার কথা কইলা ঘরের যে ভোট আছে হ্যাঁ। এই ভোট হলে সবচেয়ে খারাপ দেখছেন দেখছেন তো দেখছেন এইটা আমার একটু পক্ষে আছে দেখছেন একটু সারেটা কথা কই প্রশ্ন জাগলো না এখন ঘটনা হলো আইনের লোকরা আসলে প্রশ্ন করার অধিকার আমার নাই তারপরে করি বলেন 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 এনে ঘটনা হলো আমনে কথা নিয়ে আর এই স্যার কথা নিয়ে আর এত খাড়া মানুষ সরকারি চাকরি পাইলো কি ভাবি আরে ভাই এ তো আগে থানায় ঝাড়ু দিতে বুঝছেন একটা হাবিলদার মারা গেল পরে এখন কি করলাম এত তাড়াতাড়ি তো আর দেওয়া যায় না নিয়োগ দেওয়া যায় না পরে ওনাকে দেওয়া হয়েছে ও কি শিক্ষিত না অশিক্ষিত অশিক্ষিত বলি না হাবিলদারে রাখছি হ্যাঁ অশিক্ষিত আমনে হ্যাঁ আপনি কি না চাষাবাদ কিছু জানেন না হ্যাঁ না প্রবলেম নেই। সেইরকম র্যাঙ্ক ডিউটি করতে পারে ডিউটিতে ভালো মতো আছে তার কাছে। হ্যাঁ ডিউটিতে ডিউটির মধ্যে পাকা আছে না তাই না এরা যদি কোনো থানার কাগজপাতি কোনো একটা ওয়ারেন্টের আসামি ধরবেন আসামি যাইয়া এরা দইরা সাথে সাথে দইরা মানে যাইয়া এই শুরু করে দিব আমার দুই খেলে সাড়ে পাওয়ারটা দে ইয়েস স্যার এটা আপনি কি করলেন ওরে দেখলাম আরে স্যার দেখলেন আপনি এটা কাজ করলেন আপনি সরি ভাই সরি এই আপনি তো সরি করেন আপনি একটা কাম করলেন আমি এলাকার একটা জনপ্রতিনিধি ওয়ার্ডের মেম্বার আপনি আমার শুনতে পারছেন স্যার আমি আর নামে মামলা করবো আপনি মামলা লেখেন আমি আর নামে মামলা করবো স্যার আমি মেম্বার আপনি কি মনে হয় আমি আপনার ধুলা ভাই ভুলে আমি অশিক্ষিত তো ভুলাই কেন কেন স্যার ওবার রাগ করে আসছে রাগ করে আহেন কেন কেন মানে এক পাগল না আরেক পাগল নিয়ে আইছে আর ঠিক আছে কিছু এই তো জানেন না এই চাপ হ্যাঁ বেদব জানি কোন কারণে সারা বেশি জুহি দিয়া কই না সব পয়লা যাবেন না মেম্বার সাহেব আমি আসলে সাধারণ পোশাকে রয়েছেন তো আপনি বুঝতে পারেন চলেন এইটার সমাধান আপনি থাইকা করে দিবেন আমি তো ছিলাম স্যার আমার আর এটার মধ্যে ঝামেলা ফেলা না স্যার এবারে বাজার আপনারা যায় দেখেন মিডিয়ার না আপনি তো স্যার যেভাবে লিও এর কই নিয়ে আনো না স্যার করে ও ঠিক ঠিক মেম্বার দিগা আমার পক্ষে সম্ভব না ও মেম্বার সাহেব, আপনি যে ও কাম মেম্বার- করছেন না রে বুঝছেন মেম্বার সাহেব, আমি তো জানি না। এই পাঁচটায় দুইটা খাইছি বিচারের মধ্যে নিয়ে আপনি ঘরে নিয়ে মারবেন আমার আর মেম্বার সাহেব আমি তো মনে করছি আমি মানে সাধারণ পাবলিক মনে করি ওইটা ভাইবে বিচারটা মনে করি আমি একটা দেখাইলাম যে সারা যদি গেলে আমার পাশ দেয় যাই হাইরে পেদাল মনে দিলাম এই যে স্যার যাবো না মেম্বারশিপ যাবো না এরে ঘুষখোর কইছে ও বলে দালাল এইটা কইছে নাকি এজেন্ট যাবো না কেন ঘুষখোর কইছে? আলাদা কইছে আমি গুছ করছি বুঝছেন কি লোন দেহি কোনে ওই বেতে এই যে কাণ্ডটা স্যার ঘুমু যাবো না আমার ওই ব্যক্তির নাম আপনারা আইনের আশ্রয় দিছে আইনের গতি যা হয় তাই বিচার করছে না? তাহলে মেম্বার সাহেব আসি আসলে ঠিক আছে কি আমার- হয় আমার হলো জানাই বুঝছেন অশিক্ষিত হাবিলদার আপনার সাথে যাই করে থাকে এটা নিয়ে মন খারাপ করেন না। মন খারাপ বলতে অনেক হলো প্রশাসনের লোক কিছু কম গেল না বুঝছেন সেই আপনার এলাকায় একজন স্যার আমরা দুই সারা দিচ্ছে এত কেউ দেয় নাই ভুলে হয়ে গেছে ভাই ভুল হয়ে গেছে গা আসলে তো জীবন ভরা স্যার ও তুমি এই পোশাকের মর্মটা কি বলতে যে পোশাকের কদরটা কি কতটা দিয়েছে দেখে গলার মর্ম বুঝছো তো পোশাকের মর্ম বোঝা নাই এই জন্য ধাবর ধাবর নাই রে না একজন আমার গ্রামে এটা ধাপু তুলছে না মুগার নাই হ্যাঁ? আমি এলা চিন্তা করি না ঘুরেন সেই সারাম না ঘুরেন ঘুরেন আমি আপনার দেহিড়ু আরে ভাই এ আসিল লম্বা 6 ফুট লম্বা আসিল হে হাবিলদারটা এটা লস পড়ছে একবারে লুজে 6 ফুট লম্বা আসল হে পোশাকের হে দিছে পোশাকে সেলাই করে খাড়া করে নিন স্যার স্যার কইলাম যে আমি খলিবার কাছে দিকে জিনিসটা ঠিক আপনি একদম মান রাখবেন না বুঝছেন না দেখবেন না আপনি মানে ডোলা বসে দিয়েছেন আমি সিকন বিকেন মানে ওর ছোট বড় পোশাক দিতে তোকে বলছি যে আপনি ফিডিং করে নেন তাও তো না। স্যার হুক করছে বা যান 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 মুরব্বি যান হুক করছে ভালো করে বেন না আচ্ছা যান
খালি আমার দোষ কই গেল গো বাচ্চা আসনি সব শেষ হয়ে গেল বানর কেছে কেছে কি হইছে কি হয় নাই হয়ে গেছে মনে হয় যে ভাই আগুন দূরে গেছে গা বানর তোর ভাই পুলিশ নিয়ে আইছে কষ্টি আমার ভাই পুলিশ এসে কাঁদাবে আমার নেবে হ্যাঁ তোর লেগে নিয়ে আইতাছে তোরে 100 বার করে কইলাম সম্পত্তি যতটুকু হেতি পাই হারে দিয়া দাও আরে কারে সম্পত্তি দেবো ওই শালারের সম্পত্তি ওর আমি জুতা দা পাইলাম সম্পত্তি দেবো রে সম্পত্তি দেবো জুতা দিয়া তুমি কি মারাইবা তোমার লাঠি দিয়ে পাছার মধ্যে মারাইবা পুলিশ আইতাছে পুলিশের কথা কস পুলিশ হইলে পুলিশের নাম ভুলি আমার ডর করে আরে আমারে যদি বানর তোর লেগে ধরে নিয়ে যায় তোর আমি তালাক দিব গাইছে ওই কোন দূরে আইছে ওই দোকান পার পর্যন্ত আইছে তারপরে এই কর তুই আমার কাপড় চোর করে গোছাই দে আমি তোকে বাইতে যাই 15 দিন তোকে বাইতে যাই তাদের কাপড় চোর গোছাই দে কি লেগে করো অহন বলবি কে তুই না কইলি অহনি যে তোর বাইরে জুতা দিয়ে পিটাবি মারবো খালি পুলিশ একবার যাই তারপরে ওই শালারে জুতা দা বাইরাবো ওই শালার বড় ভাই ওই আমারে জামুরাই তাই ব্যবহার করে ওই সম্পত্তি নিব সম্পত্তির গলা দা দিব এখনো তেজ কম কাছে না কে? তেজ কম কাছে আবার মারবা কইতাছ হ্যাঁ তখন মার্ডার কেসের মামলা দিব তখন ফাঁসিতে কেন ঝুলবা আমি কি বাড়ার করছি সম্পত্তি ব্যাগ আমাকে বাবা আমার নামে দিয়ে গেছে আমি দলিল বল কেড়ে দেব না ও পালি জানি দে এত কথা না কইয়া পুলিশের হাতে কেমনে বাঁচবা তোমার ভাই আইলে একটা মিট করে নিও হায় হায় যে পুলিশের কথা কস পুলিশের কথা হলে আবার গলা হুকে যায় হাত পাও কাবে আমি কি দিয়ে কি করব আগে আমাকে বাইতে কি আবো আহুক দরকার পড়ে কই আবিলা বুঝে একটু যদি একটা ব্যবস্থা করো রাখবো তো নাকি যা ভেজাল বাজানের বাজায় আইবালাই সব পুলিশ আইতাছে অহন কে বুক মারবো আরে খাচ্ছিস তোরা যেটা কই তুই খালি পুলিশে ভালোবাসা দিয়ে মনে করে যে বৃষ্টি মিষ্টি হাসি হাসি তুইটা কথা কই যে আমার জামাই অন্যায় করে নাই নইলে আজকে পেদাবো রে পেদাবো স্যার আসেন এই যে এটা আমার ছোট ভাই আরে এটা ছোট ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা ছোট ভাই স্যার আমি কোনো কিছু করি নাই আরে না শুরু করবেন কেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম এই কাগজপত্র দেন তো কাগজপাতি তো স্যার আমার নামে হ্যাঁ দলিল লেখেন দলিল আপনার নামে আপনি কাগজপত্র নিয়ে আসেন দেন স্যার কাগজপাতি আমার নামে আমার হোসবার থিয়েছি স্যার ওরে বাবা বাবা ও বাবা ওরে বাবা ওরে বাবা বলতেন স্যার ও ঢ্যাং ভাই কি হলো বাবা ওরে বাবা এই মুরব্বি আপনি কাগজপত্র শ্বশুর বাড়ি তুলেন কেন স্যার এই না থাকলে শয়তান ওই শয়তান ভাইয়ে ব্যাগ কিছু আমার বাড়িতে নিয়ে যাবো কিন্তু আমি উঠে বাড়তে এটাও মিছা কথা স্যার ওরে কিছু কই না খালি আমারে মারেন ওই আইটি গলে পেতে দিবে এখন দুটা মারেন আমি দেখি আমার যে বাড়ি মারছে দেখে দেয় স্যার আমার পিঠের মনে দেবো আটিবার পাকে আনন্দ স্যার কাগজপত্র বাড়িতে আছে আপনি ই করেন সার্টিফাই করেন আচ্ছা স্যার আসতে দিন কাগজপত্র বাই করেন বাই করেন স্যার আসতে দিন সময় দেন আমি কাগজপাতি আই দেন এক মাসের মধ্যে দেখা করব তাই আসতে বাবা এটা আপনি জানেন কি এটা ফৌজদারি দ্বারাই কেস করা হয়েছে আমরা এখন মিটাই দিয়ে দেবো এটা আমি বাইতে মারে স্যার এই আপনি কি ভাবছেন স্যার স্যার আপনি এটা একটু ব্যবস্থা করে দেন কোন হইছে আমার বড় ভাই ব্যাগ কিছু লেকে নিয়ে গেছেন হেডা আমার ব্যবস্থা ব্যবস্থা করব দলিল দলিল কেন দলিল আমার নামে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ জি স্যার শুনেন এরা হইছে আমার সৎ ভাই বুঝছেন আমার বাপে মরার আগে আমার নামে এই যে দলিল লিখে দিয়ে গেছে দেখেন স্যার হেরাম ভাই বাচ্চা থাকতে দেয় না আমগো নামাই দিছে শত্রু নামি কইরা ও এই জন্য দিলি এই কাম করতেছেন এই যে আমার বাড়ি এইটাইছে তুলি আমি। আপনি পরে এদের বোন সব জি বোন আমি সব মানে আর বাবে আপনার মারে পরে বিয়ে করছে হ্যাঁ আপনারা যে জমি নিয়ে ঝগড়া করতেছেন ঠিক আছে এই জমি তো কেড়ে আপনাদের কারণ নামে নাই স্যার এই যে আমার নামে লিখে দিয়ে গেছে আমার হ্যাঁ বাড়ি। এইটা স্যার এই- এই যে 5000 টাকা দিয়ে আমি চাল দলিল করে আমার নিজের নামে নইছি এডি এটা কি বাবা ওরে বাবা ওরে বাবা গো আমি কাজ করছে এই বাচ্চাকে ঠকায় ঠকায় খালি দেয় স্যার, আমার বাড়ি সবার বাড়িতে বাড়ি করে দেন। ইউ আন্ডারস্ট্যান্ড দলিল স্যার দলিল খাবেন এরা হ্যান্ডকাপ করেন স্যার হ্যান্ড কাপ্তানি নাই শিক্ষিত ছাত্রী কোথাকার আপনি হ্যান্ডকাপ আসলেন না আপনি থানা থেকে আসেন কেন হ্যান্ড কাপড় যে মুড়ির ইয়ের মধ্যে ডাঙর মরে ছিল আনন্দ মনে মনে থাকেন ওখানে ছুঁছিলেন স্যার দাল দলিল করে আমি ভুল করছি স্যার দলিল ওটা পুরা স্যার, হলো আমার বাচ্চা বেশি দিন পরে যাও দলিল করো
করার জন্য। ছাগলের দুই নাই এই ছেড়ে তুই নষ্টের করা আগে বাবা তোর বাইরে বিয়া করতে দেখে তুই এই ছেড়ে কথা কইবেন না, আমার মারে আর আমার আপনার বাড়িতে বাড়ি করে দিছেন। ওই কি করছেন? ওই বাবারে কই তোর ভাই খাইছে বুঝছস তাই কিছু কইতাছ চুপ করো। বাইগান কেন ধরেন এরা ধরে নিজে হেরা ধরে একবার কুসুম ডালাই দিলে ভালো মনে হয় স্যার স্যার এটা কথা কই দলিল খালি আমার নামে না আমার ভাইয়ের নামে ও চাল দলিল করছে আমিও চাল দলিল করছে দুজনে 10,000 টাকা দিছি আমি একজন রে ও 5,000 দিছে আমি 5,000 দিছে দিয়া তুই যদি চাল দলিল করে আমাকে দুজন নামে সুবিতে লিখে দিছে দলিল আমি আটকেছি তুই কেমন পাইছে যে টাকা করে দিছে ধরে থানায় যে কথা খালি আমার দোষটা জানতাম আর তো শর্ত তোজন থানা নন থানা যে মনে করেন যে এই যে সকালে এই দিকে এই বছর শুরু করব তাই তো। ওই শুরুর মধ্যে যদি বড় সারে যে লাগাবো ওইটাই হবো মাইরা মেগা খামকা দুই ভাই মিলেই খাই মিলে দিলে খাবো এই যে তুমি ভালো লাগে থাকো দড়ি বড়ি উন্না মুন্না সারে দিই বান্দা মিলে সারু না আমরা বলবো না আপনার আমরা চলাই না আসামি না আপনার কথা শিক্ষিত হবে তাকে আজকে আমি সাসপেন্ড করার ব্যবস্থা কি আমার পুলিশ হইছে না আপনারা দেই হ্যাঁ নাই। এটা তো বান্ধেন এটা কি হাত করা এটা হাত করা না হ্যাঁ হ্যাঁ প্যান্টের চেন খোলা। এ বাবু এদিকে আয়। প্যান্টের চেন খোলা থাকবে না হাই রে হাই তুই আমরা প্রেগন্যান্ট দেখে আপনারা মাফ করে দিলাম বুঝছেন নাইলে আপনারা এই পুলিশের লগে দিয়ে দিতাম। ওই পিসকা সেরি জীবন পুরা কল দুই ভাই জেলে থাকবো না আইলারে তোরে আসাটা আলু পড়তে পারি করব এই বাচ্চা বাইরে গেলে আর পলিথিন লাগানো চলো আর কোন দিন এরকম করব না চলো চলো থানে চলো এই যে আন্ডার রেখে বুনে ছয় সম্পত্তি লেগে নিয়ে দলবক করে খাবাই না যার যার অধিকার তার সমান সমান ভাগ করে দিবেন কোনো সমস্যা থাকবো না সংসারে জ্ঞান থাকবো না জাল দলিল করেন না খালি হ্যাঁ স্যার ইয়েস ও তাহলে অশিক্ষিত এখন মনে করেন যে শিক্ষিতের মতন একটা কথা বলছি না স্যার ইয়েস স্যার